আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 11-এর রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। এখান থেকে আমরা লেসন 2 টু মাদার্স রিমেম্বার্ড, মনে পড়ে দুই মাকে, এই কবিতাটা কোশ্চেন আনসার। দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। এখান থেকে আমরা ইন পেয়ার্স বাদ দিয়ে এখান থেকে কোশ্চেন অ্যান্সার করাবো আমরা 1 থেকে 4 পর্যন্ত। 1, 2, 3, 4, এই 4টা কোশ্চেন অ্যান্সার করাবো। গত ক্লাসে কিন্তু আমরা এই পয়েমটাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর প্রশ্নটা কি ছিল আমরা দেখি। হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? দুইজন মা একে অপরের থেকে ভিন্ন কিভাবে? উত্তরটা আমরা লিখে রেখেছি, দেখি আমরা উত্তরটা। দেখো অ্যান্সার 1 নাম্বার, দ্য টু মাদার্স আর ডিফারেন্ট বাই দেয়ার লুকস। দুইজন মা একজন অন্যজন থেকে আলাদা, দেখতে আলাদা। লুকস। দ্য ফার্স্ট মাদার, প্রথম মা, ইজ সেলফ কনফিডেন্ট, স্বনির্ভর এবং সক্ষম। শি হ্যাজ গিভেন বার্থ টু দ্য পোয়েট, তিনি কবিকে জন্ম দিয়েছেন। নার্সার্ড হার, তাকে লালন পালন করেছেন। অ্যান্ড লার্নস হার ক্যারিয়ার, এবং তার ভবিষ্যৎ গড়েছেন। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, দ্য সেকেন্ড মাদার ইজ সিকলি, দ্বিতীয় মা অসুস্থ। অ্যান্ড ডিপেন্ডেন্ট অন দ্য পোয়েট, এবং কবির উপর নির্ভরশীল। দ্য পোয়েট ইজ হার স্ট্রেংথ, কবি তার শক্তি। এভাবে লিখতে পারো, অথবা তোমার নিজের মতো করেও লিখতে পারো। এবার আমরা পরের প্রশ্নটা দেখে আসি। দেখো 2 নম্বর প্রশ্ন, হাউ আর দে দ্য সেম? তারা দুইজন একই কিভাবে? উত্তরটা দেখি আমরা। দেখো 2 নম্বর উত্তরটা, ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে, দেয়ার আর সিমিলারিটিস বিটুইন দ্য টু মাদার্স, দুই মায়ের মধ্যে মিল আছে। দেয়ার নেমস আর সেম, তাদের নাম একই। দে ওয়ার দ্য সেম ড্রেস, তারা একই পোশাক পরে। অ্যান্ড দে অলসো লুক দ্য সেম, এবং তাদের দুইজনকে দেখতে একই। এভাবে লিখতে পারো। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখে আসি। দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? প্রথম মা এই বক্তার জন্য, অর্থাৎ কবির জন্য কি করেছিলেন? উত্তরটা দেখি আমরা। 3 নম্বর উত্তরটা, দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ টু দ্য স্পিকার, প্রথম মা বক্তাকে জন্ম দিয়েছিলেন। শি অলসো নার্সার্ড হার, সে আরও তাকে লালন পালন করেছেন। অ্যান্ড লার্নসড হার ক্যারিয়ার, এবং তার ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন। উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা এবং স্নেহের মাধ্যমে তার ভবিষ্যৎ গড়েছি। এভাবে লিখতে পারো, অথবা তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে আসি। দেখো, ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার? বক্তার দ্বিতীয় মা কে? ডেসক্রাইব হার ব্রিফলি, সংক্ষেপে বর্ণনা দাও। দেখি এবার উত্তরটা। 4 নম্বর উত্তরটা, the speaker's second mother is none but the speaker's
own mother in her old age. বক্তার দ্বিতীয় মা আর কেউ নয়, তার নিজের মা বৃদ্ধ বয়সী। The second mother is old. দ্বিতীয় মা বৃদ্ধ and weak এবং দুর্বল। She depends on her daughter. সে তার মেয়ের উপর নির্ভরশীল। She looks like a stranger to her daughter. তার মেয়ের কাছে সে একজন অপরিচিতর মতো মনে হয়। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসনটা দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।